সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব সম্পর্কিত আরও দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আসো আমরা আলোচনাটা শুরু করি। আমরা যে দুটো বিষয় নিয়ে পড়তে যাচ্ছি তার একটি হচ্ছে ব্যাক ক্রস, একটি হচ্ছে টেস্ট ক্রস। এখন ব্যাক ক্রস কাকে বলে? তোমরা ইতোমধ্যে জেনে ফেলেছো যে যে সকল জীবকে পিতা মাতা হিসেবে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্যারেন্টাল জনু। সেই প্যারেন্টাল জনু থেকে প্রথম যে বংশধরটা সৃষ্টি হয় সেটিকে বলা হয়ে থাকে F1 জনু বা অপত্য জনু। সেরকম F1 জীবের কোনো হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ বা মাতৃবংশীয় জীবের ক্রসকে ব্যাক ক্রস বলে। আমরা একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করলাম। আমরা এখানে একটু খেয়াল করে দেখি। আমরা ধরে নেই যে একটা জীব, তাকে আমরা যে জীবটাকে পিতা হিসেবে ধরলাম সেই পিতার সিম্বল হচ্ছে এটি। সেই জীবটি হচ্ছে লম্বা এবং তার জিনোটাইপ হচ্ছে টি টি, ক্যাপিটাল ডাবল টি। ঠিক একইভাবে আমরা দুটো আরেকটা জীব নিলাম, সেটি মাতা হিসেবে নিলাম, সেটি হচ্ছে ফিনোটাইপ হচ্ছে খাটো এবং তার জিনোটাইপ হচ্ছে স্মল ডাবল টি। এখন দেখি এই পিতৃ এবং মাতৃ হিসেবে যে দুটো জীব আমরা নিলাম তাদের মধ্যে ক্রস করে প্রথমে আমরা F1 বংশধর বের করার চেষ্টা করি। তো খেয়াল করো, আমরা লম্বা বৈশিষ্ট্য নিলাম, খাটো বৈশিষ্ট্য নিলাম। লম্বা বৈশিষ্ট্য জিনোটাইপ ডাবল ক্যাপিটাল টি এবং খাটো বৈশিষ্ট্যের জিনোটাইপ স্মল ডাবল টি, এবং এদের মধ্যে যে গ্যামেট তৈরি হবে সেটি হবে শুধু টি, এখানেও শুধু টি। এই দুটো গ্যামেট মিলিত হয়ে, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে যে প্রথম বংশধর সৃষ্টি হবে সেটা হবে হেটারোজাইগাস এবং সেটি হবে লম্বা। তো আমরা আরো একটি জীব পেয়ে গেলাম প্রথম বংশধর। আমাদের দরকার হচ্ছে এই প্রথম বংশধর। তা দেখো, আমরা 3 নাম্বার সেই প্রথম বংশধরটা এখানে আমরা বের করলাম। এখন ব্যাক ক্রস মানে হচ্ছে, ব্যাক কথাটার মানে হচ্ছে পিছনের কারো সাথে। এখন পিছনের কোনটার সাথে? আমরা তো পিছনে আমরা দুইটা ধরে রেখেছিলাম, একটা হচ্ছে পিতৃবংশীয়, একটা হচ্ছে মাতৃবংশীয়। ঠিক ওই হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ এবং মাতৃবংশীয় যে কোনো একটার ক্রসকে বলা হয় ব্যাক ক্রস। তাহলে আসো আমরা দেখি যে এখানে ব্যাক ক্রসটা কি হবে। সেটা হচ্ছে আমরা সেই F1 বংশধর এটা, তাহলে তার পিতৃবংশীয় হচ্ছে এইটা। এই পিতৃবংশীয় ক্রসকে এটি একটি ব্যাক ক্রস। একইভাবে আমরা এই F1 বংশধরের সাথে মাতৃবংশীয় জীবের ক্রস করলাম, সেটিও একটি ব্যাক ক্রস। এবং এটি মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে এটি সত্য। এটি আমরা করলাম, এটি হচ্ছে মনোহাইব্রিড ক্রস। এটি মনোহাইব্রিড ক্রস। এর ক্ষেত্রে ব্যাক ক্রস ঠিক এভাবে হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যাব ঠিক ডাইহাইব্রিড ক্রসে। ডাইহাইব্রিড ক্রসে আমরা একটা দুটো বৈশিষ্ট্য সম্পন্ন জীব নিলাম, সেটা এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে মাতা। এটি পিতৃবংশীয়, একটি মাতৃবংশীয়। এটি থেকে প্রথম যে বংশধরটা সৃষ্টি হবে তার জিনোটাইপটা হবে এই। আমরা জানি ব্যাক ক্রসে F1 বংশধরের হেটারোজাইগাস জীবের সাথে কি করলাম আমরা, দেখো এখানেও ঠিক একই অবস্থা। এই যে F1 বংশধর, সেই F1 বংশধরের সাথে একবার আমরা পিতৃবংশীয় ক্রস করলাম, আবার আরেকবার মাতৃবংশীয় ক্রস করলাম। এটি হচ্ছে ব্যাক ক্রস। এখন তোমাদেরকে আমি বলতে চাই যে এই যে কোনো একটি ব্যাক ক্রসের রেজাল্ট কেমন হতে পারে সেটি আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে আমাদের এই ব্যাক ক্রসটা আমরা একটু দেখি যে আমরা একটা ব্যাক ক্রসে টি টি, এটা হচ্ছে হেটারোজাইগাস জীব, তার সাথে আমরা পিতৃবংশীয় ক্রস করলাম। তো এ যখন গ্যামেট তৈরি করবে, এর গ্যামেট হবে হচ্ছে ক্যাপিটাল টি, স্মল টি, আর এর হবে ক্যাপিটাল টি। অর্থাৎ এর পরবর্তী বংশধর হবে হচ্ছে, আমরা যদি দেখি তো এটার সাথে এটা, এটার সাথে এটা, অর্থাৎ একটা জীব হবে টি টি, আরেকটা জীব হবে টি টি। এটা হচ্ছে ব্যাক ক্রসের রেজাল্ট। ঠিক একইভাবে সবগুলো ব্যাক ক্রসের রেজাল্ট তোমরা বের করবা এবং বের করলে তোমাদের এটা আরো সহজ লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরো একবার রিপিট করি, F1 জনুর হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ বা মাতৃবংশীয়, অর্থাৎ পেছনে ঠিক F1 বংশধরের পিতৃ এবং মাতৃবংশীয় হিসেবে আমরা যাদেরকে ধরেছিলাম তাদের মধ্যে যে ক্রস, সেই ক্রসকে বলা হয়ে থাকে ব্যাক ক্রস। এবার আমরা যাব টেস্ট ক্রস।
তো আমরা জানি যে টেস্ট ক্রস কোনো কিছু পরীক্ষা করতে গেলে আমরা যেরকম পিছনের যে কোনো দুটো আছে র্যান্ডম কোনো কিছুর সাথে ক্রস করলাম, টেস্ট ক্রসে কিন্তু তেমনটি করা যাবে না। তাহলে আমরা টেস্ট ক্রসটা কেমন হবে? টেস্ট ক্রসটা হচ্ছে আমরা জানি টেস্ট ক্রস, তা টেস্ট ক্রসে একটু ব্যতিক্রমী হবে। তো আমরা এখানে খেয়াল করো যে আমরা ঠিক একইভাবে আমরা পিতা হিসেবে আমরা একটা উদ্ভিদ নিলাম, সেটি হচ্ছে লম্বা এবং তার জিনোটাইপ হচ্ছে টি টি। ঠিক একইভাবে আমরা মাতা হিসেবে আরেকটা উদ্ভিদ পরীক্ষামূলকভাবে নিলাম, সেটি হচ্ছে খাটো, তার জিনোটাইপ হবে টি টি। এখন আমরা একটু টেস্ট ক্রসে কি বলছি সেটা আমরা দেখি। টেস্ট ক্রসে বলছে টি টি, তার সাথে আমরা যদি এরকম ক্রস করি তাই এর গ্যামেট হবে টি, এর গ্যামেট হবে টি, এর প্রথম যে বংশধর পাবো সেটা হচ্ছে টি টি। এখন আমরা এই প্রথম বংশধরটা কেমন পাবো এটা আমরা জানি না। তা সেক্ষেত্রে এই কোনো জীব, যে কোনো জীব হোমোজাইগাস না হেটারোজাইগাস, কোনো জীব, আমরা একটু লিখে ফেলি, কোনো জীব হোমোজাইগাস না হেটারোজাইগাস, কোন জীব হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য উক্ত জীবের সাথে হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের ক্রসকে টেস্ট ক্রস বলে। একটু খেয়াল করো, এই হচ্ছে কোন জীব হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য উক্ত জীবের সাথে হোমোজাইগাস প্রচ্ছন্ন। এখানে একটা কথা খুব মনে রাখতে হবে, সেটি হচ্ছে হোমোজাইগাস প্রচ্ছন্ন, হোমোজাইগাস প্রচ্ছন্ন। এখানে একটু খেয়াল করো, এই হোমোজাইগাস, এখানে আমরা দুটো জীব নিলাম, এটি এবং এটি, এটিকে আমরা পিতা হিসেবে এটিকে আমরা মাতা হিসেবে ধরলাম। তা আমরা প্রথম বংশধর যেটা পাইলাম। এখন কিভাবে টেস্ট ক্রস হবে? এখন এই জীবের ক্ষেত্রে, এই ক্রসের ক্ষেত্রে টেস্ট ক্রসটা কেমন হবে সেটা একটু বলি। এখন আমরা এই F1 জীবের জিনোটাইপ আমরা জানি না, এর সাথে আমরা ক্রস করব হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের, অর্থাৎ এখানে এই দুটোর মধ্যে হোমোজাইগাস প্রচ্ছন্ন হচ্ছে এইটা টিটি, তাহলে সেই হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের ক্রস করলাম। তাহলে আমরা যদি এই দুটোর মধ্যে ক্রস করি তো প্রথম বংশ, এখানে আমরা এর গ্যামেট পাবো হচ্ছে এরকম, আর এখানে গ্যামেট পাবো এরকম, অর্থাৎ এখানে যে জীবটা পাবো তার একটা হবে স্মল টিটি, আর যে আরেকটা হবে একটা এরকম জীব পাবো। অর্থাৎ এই অনুপাতটা, অর্থাৎ F1 বংশধর যদি হেটারোজাইগাস হয় সেক্ষেত্রে আমরা অনুপাত পাবো 1:1 অনুপাতে। তো এই 1:1 অনুপাত দেখে আমরা বুঝতে পারলাম যে F1 বংশধর হোমোজাইগাস না হেটারোজাইগাস। আমরা যখন F1 বংশধর আমরা যখন পেলাম, আমরা যখন অনুপাতটা পেলাম 1:1 এই ক্রসের, তখন আমরা দেখলাম বা বুঝে নিলাম যে এর F1 জনুটা হচ্ছে হোমোজাইগাস বা হেটারোজাইগাস। এইবার এই টেস্ট ক্রসটা যদি ডাই হাইব্রিড ক্রসের ক্ষেত্রে হয় তাহলে কেমন হবে? আমরা একটা ধরে নিলাম এ এ বি বি, তার সাথে আমরা ক্রস করলাম এ এ বি বি। একটু খেয়াল করো, এটাকে আমরা পিতৃ, এটিকে মাতৃ হিসেবে আমরা নিলাম। এর যে গ্যামেট সৃষ্টি হবে সেই গ্যামেটটা হবে এ বি, আর এর গ্যামেট তৈরি হবে এ বি। আমরা যে প্রথম বংশধর পাবো সেটি হবে এ এ বি বি। এই F1 জীবের সাথে এটি হোমোজাইগাস না হেটারোজাইগাস যাচাই করার জন্য এর সাথে কোনটা ক্রস করব? এর সাথে হোমোজাইগাস প্রচ্ছন্ন, অর্থাৎ এ এ বি বি। এই হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের যে ক্রস, সেই ক্রসটিকে বলা হয় টেস্ট ক্রস। এখন আমরা একটু খেয়াল করো, আমরা যদি দেখলাম এই ঘটনা থেকে দেখলাম যে ব্যাক ক্রসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই হোমোজাইগাস জীবের ক্ষেত্রে পিতৃ এবং মাতৃও যে কোনোটার ক্রস করা হয়। অর্থাৎ
টেস্ট ক্রসে শুধুমাত্র হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের ক্ষেত্রে করা হয়। অর্থাৎ এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস। কারণ ব্যাক ক্রসের মধ্যে একটা হচ্ছে পিতৃবংশীয়, একটা মাতৃবংশীয়। যে মাতৃবংশীয় যে ক্রসটি সেটি আমরা টেস্ট ক্রস হিসেবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সকল ব্যাক ক্রসই টেস্ট ক্রস। কিন্তু এখানে কিন্তু সকল টেস্ট ক্রস ব্যাক ক্রস নয়, কারণ টেস্ট ক্রসে শুধুমাত্র হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের সাথে ক্রস করা হয়। তোমরা আমি যে ক্রসগুলো করে দেখালাম, এখানে 3টা ক্রস করে দেখালাম। এই যে ব্যাক ক্রসের ক্ষেত্রে মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রসের রেজাল্টটা কি হয় সেটা তোমরা বের করে দেখবে। একইভাবে মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রসের টেস্ট ক্রসের ফলাফল কি হয় সেটিও তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস খুবই গুরুত্বপূর্ণ এবং এটি পারা তোমার অত্যন্ত জরুরি। যে কোনো ক্ষেত্রে এটি তোমার দরকার হতে পারে। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং এই আশাবাদ নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।